মাম্পির মাও কিরিত কিরিত আবার কবে মনার মার কোলে কি করে वो गाइस देख सकते हो अभी हम लोग फिलहाल मेलावरी में हैं मेलावरी में इतना भीड़ है जल्दी क्या करे আমাদের কি কিছু দেখাবি না ফিরসে আগে রে বাবা। তো হ্যালো আমার বন্ধুরা, কি খবর সবার? ঠিক আছে। তো বন্ধুরা, সেদিন আমরা সব বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম রাতারাতি একদম হঠাৎ করে প্ল্যান করে রাসমেলা। হ্যাঁ ভাই, আমাদের এই বান্দরের দলটা নিয়ে আমরা চলে গিয়েছিলাম রাসমেলা কাপাতে। তাহলে তো বন্ধুরা, তোমরা তো সব বুঝেই গিয়েছো আমরা বান্দরের দলগুলো সব একসঙ্গে। তাহলে ভাবো একবার রাসমেলার মধ্যে কি কি হতে পারে। তো আর বেশি কিছু বলবো না, তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, তাহলে তোমরা ব্লগটার মজা উপভোগ করতে পারবে। তো বন্ধুরা, এখন ফাইনালি আমরা দিনাটা 24 থেকে আমরা বাসের মধ্যে উঠে গেছি। তো বাসের আমি সামনে বসেছিলাম কারণ ভিডিও করতে হবে সেই জন্য, আর বাকি আমার যতজন মানে বন্ধু বান্ধব ছিল তারা একদম পিছনের সিটে বসেছিল। তো বন্ধুরা, আমরা সকাল থেকেই ভেবেছিলাম যে আমাদের একটা দাদার গাড়ি এসে, তো সেই গাড়িতে করে আমরা মানে রিজার্ভ করে কোচবিহার যাবো, কিন্তু সেই দাদাটার সকালবেলা হঠাৎ করে একটা কাজ আসে। তো সেই দাদাটা শিলিগুড়ির মধ্যে চলে গিয়েছে। তো সেই দাদাটা আসার পথে আমাদেরকে মানে নিয়ে আসবে। তো এখন আমরা মানে ঠেলায় পড়ে আর কি বাসের মধ্যে যাচ্ছি, এই আর কি। তো বন্ধুরা, আমরা বাস থেকে মরাপুরের মধ্যে নেমে তারপরে আমরা এই পাশে একটা গলি ধরে যাচ্ছি, কারণ মেন রোড দিয়ে ভাই প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। তো সেই ভিড়ের জন্যই আমরা গলি দিয়ে যাচ্ছি আর কি। তো বন্ধুরা, তোমাদেরকে আর কি বলি, রাসমেলায় এন্ট্রি না করতেই যে ভিড় দেখে আমার মাথা পুরো নষ্ট। তো বন্ধুরা, আমরা এখন ভিড় ফাটিয়ে চিরিয়ে যাচ্ছি সব বান্দরের দলগুলো, যেখানে পাবো সেখানে গিয়ে লাফাবো বান্দর। বন্ধুরা, তোমরা খালি ভিড়টা খালি নোটিস করো, মানে কি বলি ভাই, রাস্তা একদম পুরো জ্যাম লেগে গেছে, মানে এত মানুষ, আর মানুষ হওয়ারই কথা কারণ লাস্ট মেলা বলে কথা। বন্ধুরা, এখন ঘটনাটা হলো যে হঠাৎ করে দেখি আমি হারাই গেছি। আমার পার্টনার যেগুলো ছিল ওগুলো আগে চলে গেছে আর আমি পিছনের লাইন ঠেলতেছি। তো বন্ধুরা, ভিড় ঠেলে খুঁজতে এতক্ষণ পরে এই যে মালগুলো আমি দেখা পাইলাম। তো বন্ধুরা, এখানে এসে আমি আরো কি শুনতে পারলাম যে আরো দুইটা নাকি হারাইছে। আমি শুনে কই শালার, আমরা মেলা বাড়ি আসছি না লুকাচুরি খেলতে আসছি। আর ভাই, মেলাবাড়ির মধ্যে মানুষ হারানোরই কথা, কারণ উত্তরবঙ্গের মধ্যে মানে এই রাসমেলাটা হলো কোচবিহারের সব থেকে টপ মেলা, মানে যত মেলা আছে সব থেকে বড় মেলা হলো এই মেলাটা। তো মানে কি বলি আর, মানে এত ভিড়, মনে হচ্ছে উত্তরবঙ্গের যত মানুষ আছে সব মানুষই মানে এই রাসমেলার মধ্যে উপস্থিত। তো বন্ধুরা, আমরা এখন মানে আমাদের গ্রুপের মধ্যে যারা হারিয়েছে তাদেরকে মানে কল করছি। তো বন্ধুরা, তাদেরকে কল করে আমরা জানতে পারলাম যে তারা নাকি এখনো মেলাবাড়ির ভিতরে ঢোকেই নেই। তো তারপরে আমাদের লোকেশনটা ওদেরকে পাঠিয়ে দিলাম। তো তারা বললো 10 মিনিট লাগবে। তো 10 মিনিট আমরা একটু ওয়েট করি আর কি। তো বন্ধুরা, ঘটনাটা হলো যে এই মালটাই হারাইছিল আর কি। তো বন্ধুরা, ফাইনালি তো তাকে আমরা পায়া গেছি। তো চলো এখন আমরা একটু ভিড় ঠেলে মেলা বাড়িটা একটু ঘুরে নেই। तो गाइस देख सकते हो अभी हम लोग फिलहाल मेलावरी में हैं मेलावरी में इतना भीड़ है जल्दी क्या करे ये हमारा गैंग लीडर है। तो गाइस देख सकते हो বন্ধুরা, ঘটনাটা হলো যে আমরা ছোট মোটো জিনিস তো অনেক দেখেছি। তো এখন আমরা একটু বড় বড় জিনিস দেখার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো মানে বড় বড় বলতেই তোমরা বুঝে গিয়েছো হয়তো কি, নাকরদোলা। ইয়েস, তোমরা ভালোই বোঝো দেখি। তো ভাই, এই দেখো জ্যাম। এতদিন আমি গাড়ির জ্যাম দেখেছি, কিন্তু আজ আমি মানুষের জ্যাম দেখছি। তো বন্ধুরা, এই দেখো নাগরদোলা।
তো বন্ধুরা এখন এরা আবার প্ল্যানিং করতেছে এরা নাকি হ্যামারের মধ্যে উঠবে। আমি শুনে কই ভাই আমি উল্টা বসে নমস্কার তোরা ওঠ, আমি এগুলোর মধ্যে নাই। যদি আমি উঠি হ্যামারের মধ্যে মানে আমি বাড়ি আর যেতে দেবো না। আমার মানে কি কই আমার একদম হসপিটালের মধ্যে ডাইরেক্ট শিফটিং হওয়া লাগবে। তো বন্ধুরা আমরা আসছিলাম হলো 8 জন বন্ধু। তো 8 জনের মধ্যে 4 জন উঠবে আর 4 জন আমরা নিচে থাকবো, কারণ আমরা 4 জন ভয় পাই। মানে লজ্জার বিষয় কি আর বলি, মানে ভয় লাগারই কথা ভাই। দেখো এরকম ভাবে ঝুলায় রাখে দেখে তো ভয় লাগে। ভাই যাবি? অবশ্যই গার ফাটবে ফাটবে, আপন জায়গা ফিরবি। পাইতে আসবি তো? ভালো লাগে না? কেমন এক্সপিরিয়েন্স? ভালো এক্সপিরিয়েন্স ভাই। কেমন এক্সপিরিয়েন্স? জীবন হাতে मेहमान कदरदान मेरे भाई और बहनों, अब हम जा रहे हैं भूत देखने। तो आप दिल थाम के बैठे और भूत देखिए। তো বন্ধুরা আমরা এখন ভূতের টিকিটের লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। টিকিটটা কেটে নেই, তারপর আমরা ভিতরে প্রবেশটা করে তা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা টিকিট কাউন্টারে এখানে আমি দেখতে পেলাম যে বং মিডিয়ার যে পিসিত দাদা, সেই পিসিত দাদাকে মনে হচ্ছে এটাও মানে বং মিডিয়ার ভূত আড্ডা। যেমন ধামাল আড্ডা, এটা হলো বং মিডিয়ার ভূত আড্ডা। বন্ধুরা ভূত আমাদেরকে না, আমরা ভূতকে ভয় দেখাইছি। ছোট মারছে নাকি ভূত? ভূত মারছে, ছোট ভুলক যা মার দিছে ভাই। হ্যাঁ ভূত মারছে। ভূতের মায়ের খাওয়াটা কেমন লাগলো মেলা এসে? এনজয় করতে পারলাম না। লাস্ট মেলা আসা যায় না, ওই জন্য লাস্ট মেলা কেউ আসবেন না। মারলাম লাস্ট মেলা কেউ আসবেন না, বিশেষ করে গাইস দেখো ভিড়টা দেখো পিছনে। বন্ধুরা আমাদের মেলা ঘোরা শেষ, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। গাড়ি উঠছে 100 এর উপরে থাকবে। আমরা একদম সেকেন্ডে 3 ঘন্টা রুম যাবো। কি করে আমাদের মুক্ত যথেষ্ট। এই গাল লাগা মোবাইলে গাল লাগছে। मैं सोता हूँ पार्टी करूँ रात में। আবার কবে বছর পরে ছিলা 2025 বছর পরে কবে ময়নার মার কোলে কি বললি ভাই? মাও কিরিত কিরিত আবার কবে ময়নার মার কোলে
মাম্পির মা কিরিত কিরিত। এই আমাদের ড্রাইভার। এ ঘুঘু মেরে দেখবি সাবধান। কিরকম লাগলো আজকে? কিছু ভাই আজকে কিরকম লাগলো? জবরদস্ত। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো ভাই, একটু চ্যানেলটা একটু সাপোর্ট করো ভাই। মানে কি বলে ভাই, এক ফটো রিচ টিচ কিচ্ছু নেই, একটু ভাই তোমাদের মানে কি বলি, একটু তোমাদের ভাইটাকে একটু দেখো যেন একটু গ্রো ট্রো পাই নাকি, এত খাটনি হয়ে দিয়েছি, একটু চ্যানেলটা একটু যেন গ্রো ট্রো পাক। তো আজকের জন্য এটুকুই, টাটা, দেখাচ্ছে নেক্সট আর কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।